নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকো। তো রান্নাবান্না করলাম, তোমাদের দাদাভাই খেয়ে এই যে বেরিয়ে যাচ্ছে, এখন গেটটা খুলে দিলাম। বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 11টা। তো এই যে দেখো জল চলে এসছে, আর পাইপ জল নিয়ে নিলাম আর পাইপটা লাগিয়ে দিয়েছি, চেম্বারে ভরছে বাথরুমের। আর তোমাদের দাদাভাই তো খেয়ে বেরিয়ে গেল, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আর ব্লগ শুরু করতে পারিনি। আর 10টার সময় মাসি চলে এসছে আজকে। তখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো না কি করব, রান্না অর্ধেক হয়েছে, শরীরটা রাতে ভালো ছিল না, ওর জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। কালকে রাতে বাসন কাসনও ধুইনি, সকালে ধুয়ে মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে রান্না করেছি। তো তখন মাসি এসছে, আমি বলছি তোমার আজকে ছুটি, কারণ তখন ওনাকে যদি আমি ঘরে ঢোকাই তখন ঘর মুছবে, জামা কাপড় ভিজাইনি, তোমাদের দাদাভাইকে খেতে দেব, খুব তাড়াহুড়া। তারপরে আমি বলছি তোমার আর আজকে আসতে হবে না, তুমি চলে যাও, কালকে এসো। তো মাসিকেই করে দিলাম আজকে। এখন এই ঘর মোছা টোছা সব কাছাকাছি আমাকেই আজকে করতে হবে, কারণ ওই সময় তো আমি ঢোকাতে পারবো না। ওনাকে আমি বলেছি যে 11টার পরে আসবে, আর উনি হুটহাট করে ওনার কি কাজ আছে, আজকে সব বাড়ির কাজ সকাল সকালে করে নিয়েছে, আর আমার এখানে শেষে 10টা। তো বন্ধুরা সঙ্গে থাকো, এখনও রান্নাঘর পরিষ্কার করিনি। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, তো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো জল নেওয়া হয়ে গেল, তারপরে জল পড়ে যায় মেঝে। তো আমি ভাবলাম যে এখনই ঘরটা মুছে দিই, আবার কখন স্লিপ কেটে পড়ে যাব। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে অনুরোধ করব ফুল ওয়াচ করে ভিডিও দেখার। আমি যদি কারো ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করি। তো ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ঘর মুছে চলে এলাম ছাদে, বাসি কাপড় কেচে এই যে ধুয়ে নিয়ে এলাম। এখন এই যে মেলে দিচ্ছি, আর ভালোই রোদ আছে, কিন্তু আবার একটু হাওয়াও দিয়েছে। দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো আমার টগর গাছে 3টে টগর ফুল ফুটেছে। আজকে আর দিদি বাড়ি যেতে হয়নি। আর এই যে নয়নতারাও কয়েকটা ফুটেছে। তো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর গাছেই ফুল ফুটেছিল, আর দিদির ঘরে যেতে হয়নি। তো এখন বাজে 1টা। তো এখন খেয়ে নেব। সকালে একটু গরম ভাতে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন চান করে এলাম, এখন খাবো। তো চলো সঙ্গে থাকো। বন্ধুরা দেখো খেতে বসে গেছি, বেগুন ভাজা আর এই যে পালং শাকের ঝোল, আর কালকের এই আলুর দম ছিল, আর এই যে ডাল। তো এখন আর আলু সেদ্ধ নিলাম না,
সকালে তো ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়েছি একটু। তো চলো খেয়ে নিই। বন্ধুরা দেখো ছাদে এসে বসেছি, আর হাওয়া দিয়েছে, মনে হয় আবারও ঠান্ডা পড়বে। দুদিন একটু ঠান্ডাটা কম ছিল, আবার বাড়বে মনে হয় ঠান্ডা। তো একটু বসি, রোদ নেই। তারপরে এই তো খেয়ে উঠলাম, ভীষণ ঠান্ডা লেগেছে, খাওয়ার পর ভীষণ ঠান্ডা লাগে। তো চলো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো গিয়েছিলাম একটু দোকানে, মেয়ের ওই যে শাড়িটা পাড় লাগাতে দিয়ে এসেছি। বলছে আজকে হবে না, কালকে আসবেন। তো আবার কালকে যেতে হবে। তো এখন দেখো 6টা 10 বেজে গেছে। তো দেখি কি টিফিন করি, ওদেরকে টিফিন দেওয়া হয়নি সন্ধ্যার পর, আমি তো চলে গিয়েছিলাম দোকানে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। রান্নাঘরে চলে এসেছি, ওই যে গোলা রুটি চাপিয়েছি, আর খেজুরের গুড় দিয়ে খেয়ে নেবে। তো গোলা রুটি খেতে বেশ ভালোই লাগে, মুচমুচে হয়, খেজুরের গুড় দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। তো এক হাতে আর উঠাতে পারছি না, কড়াইটা একটু হচ্ছে, নড়ছে। তো এই যে তুলে নিলাম, ক্যামেরাটা রেখে একটু তুলে নিয়ে, তো এখন এই যে তুলে নিচ্ছি। তো এই যে তুলে তুলে থালায় রাখছি। তো এখন ওদেরকে দিয়ে দেবো খেতে। তো সন্ধ্যার সময় তো সবাই টিফিন খেলো গোলা রুটি আর খেজুরের গুড় দিয়ে। তো এখন রান্নাঘরে যেতে হবে, রান্না করব। তো কি রান্না করি, সঙ্গে থাকো। এখন 9:45 বাজে। তো চলো রান্নাঘরে যাই। তো চলো রান্নাঘরে যাই। আর দেখো এই যে কেটে নিয়েছি সবজি, এই যে আলু আর মূলো। আর এখানে দেখো গরম জলে ফুলকপি ভিজিয়েছি। তো ফুলকপি আলু তরকারি করব। তো চলো বন্ধুরা, ভাত চাপিয়ে দিই। তো ফুলকপি গরম জলে ভাপিয়ে নিয়ে ভেজে তুলে নিলাম। তারপরে ওই কড়াইতে তেল দিয়ে আলু আর মূলো দিয়ে দিলাম। আর এই যে এখন দিয়ে দিলাম আদা বাটা আর লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। আগে এরকম করে রান্না করতাম, কিন্তু অনেকটা সময় লাগে, ওর জন্য করি না, একটা সিটিতে নেই আলু। কিন্তু এইভাবে রান্না করলে খেতে তো টেস্ট হয়, কিন্তু অনেক তেলও যায় বন্ধুরা। অত তেল খাওয়া তো ভালো না, দুবার করে আর কি ফোড়ন দেওয়া, তার জন্য অল্প অল্প করে অনেকটা তেল যায়। ফুলকপি দেওয়ার পর ফুটিয়ে নামিয়ে নিলাম তরকারিটা। তো যে এখন দেবো ফোড়ন। তো ফোড়নে দিলাম এই যে তেজপাতা আর জিরে, আর দেবো টমেটো। তারপরে ওই সবজিটা দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করলে অনেকটা গ্যাস পড়ে, সবজি সেদ্ধ হতে তো অনেকটা টাইম লাগে, সময়ও লাগে। আর যদি প্রেসারে সেদ্ধ করে রান্না করা হয় একটা সিটি দিয়ে, তাহলে আমার গ্যাসটাও সাশ্রয় হয়, আমার অনেক সময়ও বেঁচে যায়, অনেক তাড়াতাড়িও হয়। তো সিটি দিয়ে রান্না করাই ভালো। তবু আজকে একটু করলাম, মনটা চাইলো, তাই এইভাবে রান্না করলাম। তো জিরে ধনে বাটা দিলাম, ধনে পাতাও দিয়ে দিয়েছি। তো এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি রেডি হয়ে গেল। তো দেখো এখন এলাম খাওয়া দাওয়ার পর, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে যে বাসন কাসন ধুয়ে নেবো, এখন গ্যাস ওভেন মুছে নেবো। তো দেখো বন্ধুরা, রান্নাঘর একদম পরিষ্কার। খাওয়ার পরে বাসন কাসন ধুয়ে গ্যাস ওভেন মুছে স্ল্যাব ট্ল্যাব মুছে পরিষ্কার করে রেখে দিলাম।
বন্ধুরা, তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বসলাম, বিছানা করা হয়ে গেছে, এখন 11:30 বাজে। তো রান্নাঘর তো পরিষ্কার করে দিলাম, ব্লগটা শেষ করতে চলে এলাম। একদম খাওয়ার পর বাসন কাসন ধুয়ে প্রতিদিনই করে রাখি, তো কালকে করে রাখা হয়নি, কালকে শরীরটা ভালো ছিল না। তো এখন ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।